১৯৬৭ সালের ২০ নভেম্বর তৎকালীন পাকিস্তানের করাচিতে জন্ম নেন এক শিশু। নাম রাখা হয় তারেক রহমান। পিতা তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর, যিনি পরবর্তীতে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং সফল রাষ্ট্রপতি হন, শহীদ জিয়াউর রহমান। মাতা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক অভিজাত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠা তারেক রহমানের শৈশব কাটে ঢাকার শাহীন স্কুল এবং পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। পড়াশোনার প্রতি ছিল গভীর মনোযোগ। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাধারণত আর্ট পড়ে যুবকের মতোই ছিল তারেক জীবন, তবে রক্তে যার রাজনীতি তাকে বেশি দিন আড়ালে রাখা যায়নি। পিতার মৃত্যুর পর মা খালেদা জিয়া যখন রাজনীতিতে হাল ধরেন, তারেক তখন পর্দার আড়ালে থেকে দলকে গোছাতে শুরু করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির প্রাথমিক সদস্য পদে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন তিনি। তবে শুরুতে তিনি ব্যবসার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন। টেক্সটাইল, নৌপরিসহ বিভিন্ন ব্যবসায় সফলভাবে পার করেন তরুণ এই উদ্যোক্তা। ২০০১ সালের নির্বাচন, বিএনপি বিপুল বিজয়ের পেছনে মূল কারিগর ভাবা হয় তারেক রহমানকে। বনানী হাওয়া ভবন হয়ে ওঠে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। তারেক রহমান প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে শুরু করেন তৃণমূলের সম্মেলন। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশে সাধারণ কর্মীদের কাছে গিয়ে তিনি সরাসরি কথা বলেন। দলের ভিতরে তৈরি হয় এক বিশাল তরুণ কর্মী বাহিনী। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে উত্তীর্ণ হন। ২০০৭ সালে মার্চ মাস রাজনৈতিক পট পরিবর্তনের পর যৌথ বাহিনী গ্রেপ্তার করে তারেক রহমানকে। তার উপর নেমে আসে রাষ্ট্রীয় দমন পীড়ন। রিমান্ডে তীব্র শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। ভেঙে যায় তার মেরুদণ্ডের হাড়। দীর্ঘ ১.৫ বছর বন্দী থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি। উন্নত চিকিৎসার জন্য সপরিবারে পাড়ি জমান লন্ডনে। লন্ডন শুরু হয় তারেক রহমানের দীর্ঘ নির্বাস। দেশে একের পর এক মামলায় তাকে দণ্ড দেওয়া হয়, তবে দূরে থাকলেও বাংলাদেশের রাজনীতি থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়নি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়ার কারারুদ্ধ হওয়ার পর দলের পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আসে তার কাঁধে। তিনি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে লন্ডন থেকে নেতাকর্মীদের এই দলটি সংযুক্ত রাখেন তিনি। দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশে তারেক রহমান এক প্রধান আকর্ষণ। তারেক রহমানের স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের গুণগত সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চান। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে তিনি হাজার কোটি মানুষের আশার আলো হয়ে ওঠেন। বিতর্ক, জল্পনা কল্পনা আর চরম প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে উঠেছে তারেক রহমানের জীবন। তিনি আজ শুধু একজন সাবেক রাষ্ট্রপতির পুত্র নন, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের গতিপথ নির্ধারণের অন্যতম চালিকা শক্তি।